আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটি গাড়ি আছে। দুইটি গাড়ি কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন, একদম 25 সালের গাড়ি। ঠিক আছে, অনেকেই বলেন যে ভাই নতুন গাড়ি 25-এর গাড়ির দাম কিরকম, এটা একটু জানান। তো সেজন্য আমি চলে আসলাম। এই দুইটি গাড়ি আমি দাম জানাবো। এখানে কিন্তু 25 সালের গাড়ি অলরেডি চলে এসেছে। তো বন্ধুরা, আমি একটু দেখাই গাড়িগুলো। আসলে এটা আপনারা অনেকেই বলেন যে নতুন গাড়ি, এটা কালার করা নাকি অরিজিনাল গাড়ি। ঠিক আছে, এটা আমি একটু দেখাই। দেখেন, কালার একদম জেনুইন। ওই যে ধুলাবালি রাস্তা দেখতে পাচ্ছেন, ধুলাবালি মনে করেন যে সব সময় এখানে আসতেছে পড়তেছে। এই যে দেখেন কি অবস্থা। ঠিক আছে, যা দেখেন আমার হাতে ধুলাবালি, এটা কিন্তু অরিজিনাল কালার। ঠিক আছে, কোনো রং নাই, কোনো মেসিং করা নাই, একদম নতুন গাড়ি, 25 সালের গাড়ি। বুঝতে পারছেন, 25 সালের আপডেট গাড়ি। ভিতরে আমি একটু দেখাই আসলে এই 25 সালের গাড়ি কি কি আপনার পরিবর্তন করা হয়েছে। আপনারা কিন্তু ড্যাশবোর্ড দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে কি কি পরিবর্তন করা হয়েছে। উপর থেকে দেখেন, উপরে যেরকম উপরে এই কাভারটা ছিল, এই কাভারটা এরকমই আছে। এখানে লুকিং গ্লাস একটু চেঞ্জ করা হয়েছে। আজকে মূলত আমি দেখাবো 25 সালের গাড়ি আসলে কি কি পরিবর্তন করা হয়েছে এবং এই গাড়িটার নতুন আসলে কি কিরকম দাম হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে ডিসপ্লে বাই এই গার্ডটা কিন্তু একটু পরিবর্তন করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই বক্সটা পুরো পরিবর্তন করা হয়েছে। এখানে একটা এখানে একটা আপনার ফাঁকার একটা ইয়া রাখা হয়েছে। এখানে হয়তো আপনার বক্স সিস্টেম করা হয়েছে ভিতরে, আমি জানি না সঠিক, তবে আমার সম্ভাবনা এখানে ভিতরে কোনো বক্স সিস্টেম করা হয়েছে। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে মিটারে কিছু পরিবর্তন করা হয়েছে। আগের মিটারের তুলনায় কিন্তু এখন মিটারটা অন্যরকম করা হয়েছে। এই মিটারটা ডিজিটাল করা নেই, ফুলি ডিজিটাল করা হয়নি, অ্যানালগ। কিন্তু আপনার আগের তুলনায় এখন মনে করেন যে পরিবর্তন করা হয়েছে। আগে ছিল দুইটা স্টেপ, একটা ছিল মনে করেন যে কিলোমিটার, একটা হচ্ছিল আপনার এই সেমি ডিজিটাল মিটারের মতো ছিল। এখন হচ্ছে একটা ডিজিটাল সেমি ডিজিটালের মতো করা হয়েছে। এবং হ্যান্ডেল বার দেখতে পাচ্ছেন, হ্যান্ডেল বার আগের তুলনায় এখানে একটু পরিবর্তন করা হয়েছে। আগের কিন্তু এরকম ছিল না। ঠিক আছে, চাপাটা কিন্তু এরকম ছিল না, এই হাতের নলিটা কিন্তু এরকম ছিল না। তবে এই পার্টস গুলো, এখানে যে ফাংশন গুলো, এই ফাংশন গুলো আগের তুলনায় এরকমই করা হয়েছে। আর এখানে যে দেখতে পাচ্ছেন এক্সট্রা একটা গার্ড লাগানো হয়েছে। আগে এখানে একটা অন্যরকম গার্ড ছিল, এখানে এই গার্ডটা পরিবর্তন করা হয়েছে। এবং লুকিং গ্লাসের কথা তো বললাম, লুকিং গ্লাস অনেক বড় এবং চওড়া করা হয়েছে। এবং এখানে ভিতরে হুড দেখতে পাচ্ছেন, এই হুডটা কিন্তু পরিবর্তন করা হয়েছে, রংটা পরিবর্তন করা হয়েছে। এবং এই এই রড গুলো আগের তুলনায় অনেক হার্ডি করা হয়েছে। ঠিক আছে, আমাকে কোম্পানি বলেছে আগের তুলনায় অনেক হার্ডি করা হয়েছে। এবং ভিতরে দেখতে পাচ্ছেন, ভিতরে এই আপনার কি বলে, এটা হচ্ছে হুড। হুটের হচ্ছে আপনার দুই সাইডে আপনার এক্সট্রা কিন্তু আপনার পেপার সিস্টেম পলি লাগা হয়েছে, যার বাইরের কোনো কিছু দেখার জন্য আর কি এই সিস্টেমটা করা হয়েছে। আগে কিন্তু এরকম ছিল না। যেমন বাহিরের এই বাহিরের দৃশ্য কিন্তু ওখান থেকে দেখা যাচ্ছে। ঠিক আছে, ভিতর থেকে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে, এরকম কিন্তু আগে ছিল না। তো এই হুটে কিন্তু এই আপডেটটা করা হয়েছে। এবং সর্বশেষ এই সামনের ডেকোরেশন থেকে আমি বলি, সর্বশেষে নিচে যে আপনি দেখতে পাচ্ছেন, নিচে কিন্তু আগে এই অপশনটা ছিল না। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে আগে নিচে পা, নিচে কিন্তু আগে পা ছিল। ঠিক আছে, পা থাকার কারণে এই ব্রেকটা ধরার একটু এর মাঝখানে যে একটা স্পেস ছিল, নিচ থেকে পা উঠায় ব্রেকের উপর স্পেস করা, এটা কিন্তু একটা সময়ের ব্যবধান মানে লাগতো। এখন আর সেটা লাগবে না। এখন ব্রেক সিস্টেমে আমি একটু দেখাই, দেখেন ব্রেক সিস্টেমে কিন্তু এখন সবসময় এই পাটা এরকমই থাকবে। ঠিক আছে, সব সময় এরকম থাকবে, আমি মন চাইলে আমি ব্রেক করতে পারতেছি। ঠিক আছে, আর আগে এরকম ছিল না। আগে ছিল ওই রকম, যেমন একদম নিচে আপনার তলার সাথে একদম মনে করেন যে পাটা লেগে থাকতো, সেই জন্য ওইখান থেকে উঠাইয়া ব্রেকের উপর প্রেস করতে একটু সময় লাগতো। আর এখন সেই সময়টা লাগবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন পিছনের ব্যাক গিয়ারে কিন্তু একটু মডিফাই করেছে, এখানে কিন্তু আপডেট করেছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুইচ সিস্টেম। এখানে সুইচ চাপ দেওয়ার পরে এদিকে করলে কিন্তু এটা ব্রেক হয়ে যাবে বা ব্যাক গিয়ার হবে। ঠিক আছে, এখানে ব্রেকও আছে, ব্যাক গিয়ার, সরি, এটা হচ্ছে আপনার ব্রেক, এটা হচ্ছে ব্যাক ব্যাক গিয়ারের ব্রেক। এবং এখানে হ্যান্ড ব্রেকের ব্রেক। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যান্ড ব্রেকের ব্রেক। এটা কিন্তু সব গাড়িতেই সচলাচল দেখা যায়। সিএনজির যেগুলো আপডেট গাড়ি আছে সবগুলোতেই দেখা যায়, তবে এটা আরো আগের তুলনায় অনেক হার্ডি করেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক গিয়ার, এটা হচ্ছে ব্যাক গিয়ারের কাজ করা হয়, আপনারা সবাই জানেন। এবং সিট গুলো কিন্তু নতুন গাড়ির সিট গুলো কিন্তু আসলে এরকম কাটা থাকে, সামনের সিট গুলো কিন্তু এরকম কাটা থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 জনের সিট কিন্তু এখানে থাকে না, আমরা মডিফাই করে কিন্তু 3 জনের একটা সিট তৈরি করে ফেলি। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছেন পিছনে আসলে কোনো কিছু পরিবর্তন করা হয়েছে কিনা আমি দেখাই। পিছনে কোনো কিছু পরিবর্তন করা হয় নাই, তবে আমার কাছে মনে হচ্ছে, আমি নিজের ব্যক্তিগত ব্যাপারে মনে হচ্ছে এই এই সিটটা অনেক আগের তুলনায় অনেক চওড়া করা হয়েছে। ঠিক আছে, এবং এই সিট গুলো আসলে অনেক চওড়া করা হয়েছে। তারপরে এই সিট গুলো আগের তুলনায় অনেক স্মুথ করা হয়েছে।
অনেক আরামদায়ক করা হয়েছে, ঠিক আছে। পিছনে কিছু কি অবস্থা, পিছনে কোনো কিছু পরিবর্তন করা হয়েছে, পিছনের এই শ্যাপটাও উঁচা করা হয়েছে, ঠিক আছে। পিছনের এই শ্যাপটা কিন্তু উঁচা হয়েছে, আগের তুলনায় এটার ডিজাইন পরিবর্তন করা হয়েছে। তারপরে দেখাই এই পাশে দেখতে পাচ্ছেন চাকার গ্রিপস কিন্তু মনে করেন যে মোটামুটি আগের তুলনায় এখন নতুন একটা আপডেট গ্রিপস নেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই গ্রিপস কিন্তু আগে ছিল না, এখন কিন্তু এই ব্র্যান্ডের এটা হচ্ছিল 4.00 4.00। এখানে হচ্ছিল এটা কি, এটা হচ্ছে ব্লন্ড ব্লন্ড কোম্পানির হয়তো বা এটা, সরি ব্লন্ড কোম্পানির তো CEART, এই কোম্পানির হচ্ছিল CEART কোম্পানির হচ্ছিল এই চাকাটা। এই চাকা কিন্তু ওই আগের থেকে যে আপনারা পেয়ে থাকেন সেই চাকায়, সেই কোম্পানিরই চাকা। এবং রিংটা দেখতে পাচ্ছেন, রিংটার কিছু পরিবর্তন করা হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই এই নাটের যে আপনার যে ইয়াগুলা, নাটের সাথে যে এক্সট্রা আপনার পাতিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি কাছ থেকে দেখাই, আগের তুলনায় কিন্তু এটা আপনি পান না, এখন পেয়ে যাবেন। 25 সালের গাড়িতে আপনারা পেয়ে যাবেন। এই শ্যাপটা কিন্তু আগে ছিল না, এখন পাবেন আপনারা। তারপরে দেখতে পাচ্ছেন পিছনে, দেখাই একটু পিছনে আগের তুলনায়। আগের গাড়িটা আমি একটু দেখাই, আগে যে গাড়িগুলো ছিল এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আগের গাড়ি। আগের গাড়ির কিন্তু এই নেট গাড়ির সিস্টেমটা কিন্তু অন্যরকম। আপনি দেখতে পাচ্ছেন যে লম্বা 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 আপনার নেট সিস্টেম করা হয়েছিল আগের তুলনায়। আর এখনকার গাড়ি দেখেন 25 সালের গাড়ি কিন্তু এই নেট সিস্টেমটা পুরো লুকই চেঞ্জ করে ফেলেছে, ঠিক আছে। ডিজাইনটা পরিবর্তন করা হয়েছে এবং লুকিং গ্লাস আগের তুলনায় যেরকম ছিল আমি দেখতে পাচ্ছি সেরকমই আছে আগের তুলনায়। এইটুকু মাঝখানে এইটুকু সাদা স্কেচ করেছে এবং দুই পাশে লাল দেখতে পাচ্ছেন। আর আগেরটা যে ছিল এরকমই আছে, ঠিক আছে, এটাতে কোনো পরিবর্তন করা হয় নাই। এবং সবশেষে আমি বলবো সেটা হচ্ছে হলো সাইলেন্সার। পিছনে দেখতে পাচ্ছেন সাইলেন্সার কিন্তু আগের তুলনায় এখন আপডেট করা হয়েছে, সাইলেন্সারটা কিন্তু অন্যরকম করা হয়েছে এবং আপডেট একটা সাইলেন্সার দিয়েছে, অনেক স্মুথ সাউন্ড পাবেন এই সাইলেন্সার থেকে, ঠিক আছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। নতুন সিএনজিতে আসলে কি কি পরিবর্তন করা হয়েছে এটা আমি জানানোর চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে ড্যাশবোর্ডটা, সামনের ড্যাশবোর্ডটা আমার খুব ভালো লেগেছে। এবং এখন আমি প্রাইসটা বলে দিই। এই সিএনজি বাজাজ সিএনজি এলপিজি এবং সিএনজি দুই ধরনের হয়ে থাকে, আপনারা জানেন। একটা হচ্ছে এলপিজি তে চালানো হয় আর একটা হচ্ছে সিএনজি তে চালানো হয়। যেটা সিএনজি তে চালানো হয় সেটার দাম হচ্ছিল 5,95,000 কোম্পানির প্রাইস। এর মধ্যে সামনাসামনি আপনি ক্যাশ টাকায় কিনলে অবশ্যই আপনাদেরকে সম্মানী করবে, ঠিক আছে, অবশ্যই কিন্তু সম্মানী করবে। এবং এলপিজির দাম হচ্ছে নতুন গাড়ি 5,83,000 টাকা। ফুল ক্যাশ টাকায় কিনলে আপনারা অবশ্যই এখান থেকে ডিসকাউন্ট পেয়ে যাবেন। লোকেশনটা আমি বলি, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন মেসার্স মদিনা বগুড়া বাজাজ, মদিনা মোটরস, মদিনা বগুড়া বাজাজ, ইলিয়াস মার্কেট, রংপুর রোড, জয়পুর পাড়া সদর, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোপাইটার হচ্ছে হলো ইলিয়াস আহমেদ এবং ম্যানেজার আছে, এখানে দেখতে পাচ্ছেন দুইটা নাম্বার আছে, আপনারা অবশ্যই ম্যানেজারের সাথে কথা বলে নেবেন। আর লোকেশনটা তো আমি বলে দিলামই, ইলিয়াস মার্কেট, রংপুর রোড, জয়পুর পাড়া সদর। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভিতরে কিন্তু আপনারা জানেন অনেক গাড়ি আছে, এদের গাড়ি কিন্তু অ্যাভেলেবেল আছে, শোরুম আছে, কোনো সমস্যা নেই, আপনারা যত ইচ্ছে নিতে পারবেন। তো ঠিক আছে, অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।